পুলিশের প্রধান তিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমেই আপনাকে আমার সাবেক আইনজীবী যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাফ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন। আসসালামু আলাইকুম। পুলিশ প্রধানকে রাজপথে হাঁটু গেড়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এমন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সুপ্রদর্শক, পুলিশের তীব্র সমালোচনা করেছেন। এছাড়াও তিনি বলেছেন আমেরিকার পুলিশ জনগণের উপরে নির্যাতন করার কারণে অবশেষে আমেরিকার পুলিশ প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনগণের কাছে মাপ চেয়েছে। ঠিক তেমনভাবে বাংলাদেশের পুলিশকেও হাঁটু গেড়ে রাজপথে জনগণের কাছে মাপ চাইতে হবে এমনই মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আমি পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান তিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমেই আপনাকে আমার সাবেক আইনজীবী যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাফ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চেয়েছে। তাহলে বলেন আপনি আমাদের আপত্তি নাই, চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। আমরা তো বলছি এক সময় সবাই আসবে, এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশকে অর্ডার দেই নেই গুলি করার, এক সময় বলবে আমি তো অর্ডার দেইলে এদেরকে গ্রেপ্তার করার, পুলিশ করছে পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন, শেখ হাসিনাকে ভয় পান না, আল্লাহকে ভয় পান। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফট কাগজ কলমে আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাই আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপরে একটি সত্য কথা বলার কারণে তাকে জেলখানায় তাকে কারাদণ্ড করেছে, তারপরও সে তার কথা থেকে ফিরে আসে নাই। সেই হাবিবুর রহমান হাবিবকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমি করতালির মাধ্যমে আমি করেছি। আজকে আমরা তাকেও বক্তব্য দিতে পারি নাই। এখানে খায়রুল কবির সকল দীর্ঘদিন ছিল, সবাই ছিল, মোয়াজ্জেম হোসেন আলাল সহ কার কথা বলবো, সবাই জেলে ছিলেন। আজকে সম্ভব হয় নাই। ইমরান সাহেব জেল, আমাদের হেলাল আজকে ছাত্র দলের সাবেক সভাপতি, তাকেও শুধু কারাগারে দেয়া না, তাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে সেখানে কারাগারে রেখেছিল। সরাবতের সকল কথা তো বললামই। আমাদের খায়রুল, আমাদের আবুল খায়ের ভুইয়া এই বয়সে জানেন যে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারপরেও তাকে কিভাবে কারাগারে নিক্ষেপ করে তাকে অত্যাচার করা হয়েছে আজকের এই সরকার। আজকে সে আবুল খায়ের ভুইয়া এখানে আছেন, তাকেও আমরা দিতে পারি নাই, সেটার জন্য আমি দুঃখিত। আরো অনেক নেতৃত্ব আছেন। সর্বত বললেন আজকে শুধু আমি এটাই বলতে চাই, সারা বাংলাদেশ কেউ কি শেখ হাসিনাকে চায়? কেউ শেখ হাসিনাকে চায় না, এর জন্যই তাহলে আমি ভুয়া বলি আমার থাকলো। যাই হোক, আমরা মিছিল করবো। আমরা শুধু এটা বলতে চাই, শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ টাইপ করেন, বক্তব্য দেন। কয়েকদিন আগে বলছেন সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে। আমি পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান তিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমেই আপনাকে আমার সাবেক আইনজীবী যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাফ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাফ চেয়েছে। তাহলে বলেন আপনি আমাদের আপত্তি নাই, চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। আমরা তো বলছি এক সময় সবাই আসবে, এই শেখ হাসিনা বলবে আমি তো
পুলিশকে অর্ডার দেয় নেই গুলি করার। এক সময় বলবে আমি গ্রেফতার করার, পুলিশ করছে, পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন, শেখ হাসিনাকে ভয় পায় না, আল্লাহকে ভয় পান। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফট কাগজ কলমে আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাইরা আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা, অনেক কর্মী। আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এবং সমাবেশ দিয়েছি, আপনারা জানেন যে আমাদের নবীউল্লাহ নবী, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সাবেক কমিশনার শিবু, আমাদের মহানগরীর সদস্য লিটন, মহানগরীর সদস্য আদিল, মহানগরীর সদস্য সাবেক কমিশনার মধু, মহানগরীর সদস্য বাবু, সাইদ, সোহেল, আমির, শামীম, টিপু, মুক্তার, মনির, দুলাল, মোস্তাক, দেলোয়ার, কাউসার, মানিক দত্ত, সবুজ, আলম, ময়না, রবিন, শামীম, সেন্টু, সিরাজ, সাকিব, মঞ্জু, হুমায়ুন, শিবু সহ মহানগরের অসংখ্য নেতা কর্তৃকে এখনো জেলখানায় রেখেছেন। আমাদের কেন্দ্রীয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর খান সোহেল, এই দক্ষিণের সাবেক সভাপতি, তাকে আপনারা জেলে রাখছেন। আমাদের যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুব দলের সাবেক সভাপতি নীরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল এবং মহানগরীর নেতা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ আজকে অনেককেই কারাগারে রেখেছেন। এই সমস্ত কারাগারে কি বিএনপি নেতা কর্মীরা ভয় পায়? ভয় পায় না। এই যে আমার সামনে আছে মহানগরীর সদস্য সচিব রফিকুল আলম মন্টু, 1 বছরের মতো তাকে কারাগারে রেখেছিলেন। মন্টু কি ভয় পাইছে? এই যে আমার ডান দিকে আছে মন্টুর অবর্তমানে ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলাম এই তাকে আহমেদ রবিনকে, তাকেও জেলখানায় নিয়েছিলেন। আপনি কি ভয় পাইছে? আমাদের সরকার নেতা কত জনের কথা বলতো, সবাইকে চলে দিয়েছেন। আমরা যে ভয় পাই না। আমি বক্তব্য দেব না, শুধু এটাই বলতে চাই, আমাদের মা, আজকে মা দিবস, আপনারা জানেন আগামী 2 দিন পরে সারা বিশ্বে মা দিবস। আমার মাকে আজকে জেলে রেখেছেন। তার কি অপরাধ? 2 কোটি টাকা বিদেশ থেকে তাও চ্যারিটি ফান্ডে আসছিল, সেই টাকা এখন 6 কোটি টাকার উপর হয়েছে, ব্যাংকে জমা আছে। সেই মামলা সাজায়া তাহলে জেলে দিচ্ছেন, তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না। আজকে পুলিশদেরকে বলবো, বিচার বিভাগকে বলবো, আপনাদের আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী, এই পুলিশের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকা আলমগীর একটা ব্যাংক দিছিল শেখ হাসিনার থেকে। ওই ব্যাংকে আমাদের এই পরিবেশের উপরে যে বাইরের থেকে টাকা আসে, সেই টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করছিলেন। ওই ব্যাংক তো খেয়ে ফেলাইছে, টাকাও খেয়ে ফেলাইছে। আজকে ওয়াকা আলমগীরকে ধরেন না কেন? বলে আইনের শাসন আছে। ওয়াকা আলমগীরকে ধরেন না কেন? আজকে ন্যাশনাল ব্যাংক আর ওই আওয়ামী লীগের দলের সাথে একজন সে আজকে এত টাকা লোন দিতে, এত টাকা করতে 400 লাগে না, 300 লাগে না, তার চেয়ে বেশি টাকা দিচ্ছেন। আপনি তাকে কেন ধরেন না? আজকে যারা ব্যাংক খায় ফেললো পরিচালক, সেই ব্যাংকের আজকে তাদেরকে কেন জেলখানায় নিচ্ছেন না? সুপ্রদর্শক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।